আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো খুব সহজ ভাষায় জানবো রেসিকা 10 নামের একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে। রেসিকা 10 এর মূল উপাদান হলো রেসিকা ড্রোট্রিল 10 মিলিগ্রাম। এই ওষুধটি সাধারণত শিশুদের পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি পাওয়া যায় ছোট ছোট স্যাশে বা গুঁড়ার প্যাকেটে। এটি অল্প পানি, দুধ অথবা নরম খাবারের সাথে সহজেই মিশিয়ে খাওয়ানো হয়। এখন বলি এই ওষুধটি কিভাবে কাজ করে। ডায়রিয়া হলে শরীর থেকে অনেক বেশি পানি বের হয়ে যায়। রেসিকা 10 এই অতিরিক্ত পানি বের হওয়া কমিয়ে দেয়। এর ফলে পায়খানা ধীরে ধীরে ঠিক হয়ে আসে। এটি পেটের স্বাভাবিক কাজ নষ্ট করে না, তাই শিশুদের জন্য এটি তুলনামূলকভাবে নিরাপদ। এবার আসি ব্যবহারের নিয়ম। যদি শিশুর ওজন 9 কেজির কম হয় তাহলে একটি করে স্যাশেট দিনে 3 বার দেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শক্রমে। আর যদি শিশুর ওজন 9 থেকে 13 কেজি হয় তাহলে 2টি স্যাশেট দিনে 3 বার দেওয়া যেতে পারে। এই ওষুধ দেওয়ার সময় অবশ্যই খাওয়ার স্যালাইন বা ওআরএস চালিয়ে যেতে হবে, কারণ স্যালাইন ছাড়া ডায়রিয়া পুরোপুরি ঠিক হয় না। সাধারণত এই ঔষধ 7 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। এখন আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। রেসিকা 10 খেলে বেশিরভাগ সময় কোনো সমস্যা হয় না, তবে খুব কম ক্ষেত্রে হালকা র্যাশ, বমি ভাব অথবা অ্যালার্জি হতে পারে। এমন কিছু দেখা দিলে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে গর্ভাবস্থায় এটির ব্যবহার। গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা নিরাপদ কিনা সে বিষয়ে এখনও পর্যাপ্ত পরিমাণ তথ্য নেই, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করবেন না। এখন আসি এই ওষুধটি স্তন্যদানকারী অবস্থায় খাওয়া যাবে কিনা। যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের সতর্ক থাকা প্রয়োজন। এই ওষুধ দুধের মাধ্যমে শিশু শরীরে যায় কিনা তা এখনও নিশ্চিত নয়, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। মনে রাখবেন, যদি শিশুর রক্তের সাথে পায়খানা হয়, খুব বেশি জ্বর থাকে অথবা শরীর খুব দুর্বল হয়ে যায়, তাহলে দেরি না করে অবশ্যই সরাসরি মেডিকেল অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে যান। সর্বশেষ বলবো, এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক, তাই এই ভিডিও দেখে কখনোই আপনারা ওষুধ ক্রয় করে খাবেন না। ওষুধ ক্রয়ের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন দরকারি স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।